আজকের আমাদের বিষয় আর্টিকেলস। আর্টিকেলসকে দুভাগে ভাগ করা যায়, ইনডিফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট, ডেফিনিট মানে নির্দিষ্ট। ইনডিফিনিটের আন্ডারে দুটি এ আর এন, ডেফিনিটের আন্ডারে দি। আচ্ছা, এরপর আমরা বিস্তারিত আলোচনা করব। আগে আমরা জেনে নিই ডেফিনিট দি বা দা কোথায় বসে আমরা পরপরভাবে জেনে নেব। এটা তোমরা ক্লাস 5-6-এও পড়েছ। সর্বপ্রথম সমগ্র জাতি বোঝানোর জন্য দা ব্যবহার করি। যেমন সমগ্র জাতি, দা কাউ, সমগ্র পুরো গরু জাতি, দ্য বার্ড। নদী, সাগর, মহাসাগর, পর্বতমালা, দ্য গ্যাঞ্জেস, দ্য বে অফ বেঙ্গল, দ্য রকি। সংবাদপত্র ধর্মগ্রন্থের নামের আগে, দ্য টাইম, দ্য কোরআন, দ্য গীতা, দ্য বাইবেল। দুইয়ের অধিক প্রাণী বা বস্তুর মধ্যে সবচেয়ে ভালো, দুইয়ের অধিক প্রাণী বা বস্তুর মধ্যে সবথেকে ভালো মানে সুপারলেটিভ ডিগ্রি বোঝানোর ক্ষেত্রে দা ব্যবহার করা হয়, দ্য টলেস্ট ম্যান। বিশ্বসন্ধির সমগ্র শ্রেণী বোঝানোর জন্য দ্য পোর, দ্য রিচ। বিশেষণের মাধ্যমে সমগ্র শ্রেণী। জাতীয় সম্প্রদায়, দ্য হিন্দুজ, দ্য মুসলিমস, দ্য জার্মান। যেসব বস্তু কেবলমাত্র একটি পৃথিবীতে, দ্য সান, দ্য মুন, দ্য নর্থ। দিক বোঝানোর জন্য ইস্ট, ওয়েস্ট, দিক বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। এরপর আমরা আসবো এ আর এন। জেনারেলি এ আর এন এর সাধারণ নিয়ম আমরা জানি। ভাওয়েল, এ ই আই ও ইউ, এই পাঁচটাকে বলা হয় ভাওয়েল, বাদ বাকি বলা হয় কনসোনেন্ট। ভাওয়েলের আগে বসে অ্যান এবং কনসোনেন্ট আগে কি বসে এ বসে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। কয়েকটা আমাদের করার জন্য দেওয়া হয়েছে, এগুলো তোমরা বাড়িতে করতে পারো। আচ্ছা, এইবার আমরা আসবো ব্যতিক্রম। এই যে সাধারণ যে জেনারেল যে রুল, ভাওয়েলের আগে অ্যান বসে এবং কনসোনেন্টের আগে এ বসে, সেটা থেকে কিছু ব্যতিক্রম কিছু আছে। তার মধ্যে নাম্বার 1, কোনো শব্দ কনসোনেন্ট দিয়ে শুরু হলেও কিন্তু যদি ওই কনসোনেন্টের উচ্চারণ ভাওয়েলের মতো হয়, তাহলে সেক্ষেত্রে এ বসে না অ্যান বসে। যেমন এম কনসোনেন্ট, এ বসার কথা, কিন্তু এম উচ্চারণের আগে এ চলে আসছে, সেজন্য অ্যান। এমবিবিএস, এ এমএলএ, এম এর আগে এ চলে আসছে। এফআরসিএস, এলএলবি। এটা হলো প্রথম ব্যতিক্রম। নেক্সট, যদি কোনো ওয়ার্ড এই দিয়ে শুরু হয় কিন্তু এই অক্ষরটি সাইলেন্ট থাকে, যদি কোনো ওয়ার্ড এই দিয়ে শুরু হচ্ছে কিন্তু এই অক্ষরটি সাইলেন্ট থাকে, উচ্চারিত হচ্ছে না, সেক্ষেত্রে এ না বসে কী বসে? অ্যান বসে। যেমন অ্যান অনার, অ্যান অনেস্ট ম্যান। এইচটা উচ্চারণ হচ্ছে না, এইচটা সাইলেন্ট থাকছে। অ্যান অনার, অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনারেবল ম্যান। এবার নেক্সট নাম্বার 3, ওয়ার্ডের শুরুতে ও কিন্তু ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয়, তাহলে অ্যান বসে না এ বসে। যেমন 1 রুপি নোট, 1 ডে ম্যাচ, 1 রুপি। ওর উচ্চারণ ওয়ার মতো হয়ে যাচ্ছে, সেই জায়গায় অ্যান হবে না, কী হবে? এ বসে। আবার কখনো কখনো ই বা ইউর উচ্চারণ যদি ইউর মতো হয়, তাহলে সেক্ষেত্রে অ্যানের পরিবর্তে এ বসে। যেমন ইউনিভার্সিটি, ইউর উচ্চারণ ইউর মতো হচ্ছে, ইউনিভার্সিটি। ইউনিট, ইউরোপিয়ান, এগুলোর ক্ষেত্রে কী বসছে? অ্যান বসছে না, কী বসছে? এ বসছে। তা এই হলো টোটাল আর্টিকেল। এছাড়াও আমি একটা ফটো তোমাদের দেবো, তোমরা সেটা দেখবে।
কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন ব্যবহার করা হচ্ছে। বড় শহর বোঝানোর ক্ষেত্রে ইন দিল্লি, মাস বোঝানোর ক্ষেত্রে ইন জানুয়ারি, সাল বোঝানোর ক্ষেত্রে ইন দ্য ইয়ার 1861 ব্যবহার করা হচ্ছে ইন। ঋতু বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ইন উইন্টার, সকাল, সন্ধ্যা, বিকেল। পার্টিকুলার টাইম বোঝানোর ক্ষেত্রেও ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন ব্যবহার করা হচ্ছে। এগুলো হলো ইনের ব্যবহার। এরপর আমরা আসবো অন ব্যবহার করা হচ্ছে কোনো কিছুর ওপরে বোঝানোর ক্ষেত্রে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, নির্দিষ্ট তারিখ বোঝানোর ক্ষেত্রে অন 21 অক্টোবর। নির্দিষ্ট দিন বোঝানোর ক্ষেত্রে বলা হচ্ছে অন সানডে। অ্যাট মানে তেবাবতী ছোটো জায়গা বোঝানোর ক্ষেত্রে বলা করা হচ্ছে অ্যাট মালদা। নির্দিষ্ট সময়, দিনের নির্দিষ্ট কোনো সময় অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট নাইন। নির্দিষ্ট সময় বোঝানোর ক্ষেত্রে অ্যাট ব্যবহার করা হচ্ছে। দ্বারা বা সঙ্গে মানে উইথ দ্বারাও, কখনো দ্বারা বা সঙ্গে, কারো সঙ্গে বোঝানোর ক্ষেত্রে উইথ মাই মাদার, আমার মায়ের সাথে বা সঙ্গে। কোনো কিছু দ্বারা উই এট উইথ হ্যান্ডস, আমরা খাই হাত দিয়ে বা দ্বারা। বাই মানে দ্বারা বোঝানোর ক্ষেত্রে, কোনো ব্যক্তির দ্বারা বোঝাতে ক্ষেত্রে বাই ব্যবহার করা হয়। পাশে বোঝানোর ক্ষেত্রেও বাই ব্যবহার করা হয়। বাই দ্য উইন্ডো, লীলা ইজ স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো, যানবাহনের দ্বারা, কোনো কিছু যানবাহনের দ্বারা পারাপার। উই গো টু স্কুল বাই বাস, বাসে করে, বাসে যারা। সময় বোঝানোর ক্ষেত্রে উই শ্যাল রিটার্ন বাই 8 PM, মানে 8টার মধ্যে আমি পৌঁছে যাব। সময় বোঝানোর জন্য বাই ব্যবহার করা হয়। উৎস বা থেকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় ফ্রম। কোনো রোগে ভোগার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফ্রম। সাফার ফ্রম ফিভার। ইন্টার ভুল আছে, এটা ইন্টারনেট হবে। ইন্টু ভেতরে বোঝাতে, বাইরে থেকে ভেতরে যাওয়া বোঝানোর ক্ষেত্রে ইন্টু ব্যবহার করা হয়। এক অবস্থা থেকে আরেকটা অবস্থার যখন পরিবর্তন হয় সেক্ষেত্রে ওয়াটার টার্নস ইন্টু ভেপর। অফ মানে র বা এর সম্বন্ধ বোঝানোর ক্ষেত্রে, সম্বন্ধ বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় অফ। রোগে মারা যাওয়া বোঝানোর ক্ষেত্রে ডায়েড অফ কলেরা। উৎস বোঝানোর ক্ষেত্রে দ্য টেবিল ইজ মেড অফ উড। কাছে বোঝানোর ক্ষেত্রে নিয়ার বা নিকটে। আচ্ছা, বিটুইন এবং অনেকজনের মধ্যে, দুজনের মধ্যে হলে হয় বিটুইন, এবং অনেকজনের মধ্যে হলে অ্যামাং। যেমন দেয়ার ইজ এ কাউ বিটুইন টু বয়, দুটো ছেলের মধ্যে একটি গরু। আর তারপর বলছে ডিভাইড ফ্রুটস অ্যামাং বয়, ছেলেদের মধ্যে ভাগ করে দাও, অনেকজন বোঝাচ্ছে। এবার মাথা থেকে অনেকটা উপরের বোঝানোর জন্য এবার ব্যবহার করা হয়েছে আন্ডার, মানে নিচে, কোনো কিছুর নিচে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে আন্ডার। অনেকের মধ্যে ভাগ করে দেওয়ার বোঝাতে অ্যামাং ব্যবহার করা হয়। পেছনে বোঝানোর ক্ষেত্রে বিহাইন্ড ব্যবহার করা হয়। দ্য ডগ ইজ রানিং বিহাইন্ড দ্য ক্যাট। এরপর আমরা কিছু চিত্র, সেই চিত্রের মাধ্যম দিয়ে আমরা জিনিসগুলো, আর্টিকেল প্রিপোজিশনগুলো একটু ভালো করে দেখব। এখানে আমরা 3টে পেয়েছি। দ্য কার স্টপড অ্যাট দ্য ট্রাফিক লাইট, দ্য নোটিস ইজ পেস্টেড অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য বটল, দ্য ফ্যান ওয়াজ জাস্ট ওভার আওয়ার হেড, আর আই লে জাস্ট আন্ডার দ্য ফ্যান, নিচে। দ্য হেড ইজ কুড বি সিন অ্যাবাভ দ্য ওয়াটার, উপর থেকে, অ্যাবাভ থেকে দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে। বডি ওয়াজ বিলো দ্য ওয়াটার। দে ওয়েন্ট ফর এ লং অ্যালং দ্য রিভার, বরাবর। তারপর বলছে দ্য ডগ ওয়েন্ট রাউন্ড দ্য ট্রি, গাছের চারিধারে। দ্য নাইটিঙ্গেল ফ্লিউ ইন টু দ্য রুম, রুমে বাইরে থেকে প্রবেশ করেছে, কিন্তু থ্রু দ্য উইন্ডো, একটি জানলার মধ্য দিয়ে, এই জন্য থ্রু ব্যবহার করা হয়েছে। দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য মাউন্টেন, পর্বতের উপর থেকে। আর যেটা বলছে দ্য ওল্ড ম্যান কেয়ারফুলি ওয়াক ডাউন দ্য হিল, ওল্ড ম্যান কেয়ারফুলি ওয়াক ডাউন দ্য হিল, হেঁটে নিচের দিকে নামছে। তাহলে উপরে ওভার হচ্ছে ফ্লিউ ওভার, আর নিচে নামছে ওয়াক ডাউন। তারপর বলছে যে থ্রু দ্য বল টুয়ার্ডস মি, আমার দিকে, বা এক্ষেত্রে অ্যাট ব্যবহার করা যায়, অ্যাট মি, আমার দিকে। নেক্সট, হি টুক দ্য বুক আউট অফ দ্য ব্যাগ, ব্যাগ থেকে বাইরে বের করছে। হি ওয়াকড আপ দ্য হিল, হেঁটে পাহাড়ের উপরের দিকে উঠছে। দ্য বুক ফেল অফ দ্য টেবিল, টেবিল থেকে পড়ে গিয়েছে। হি জাম্পড ইন্টু দ্য রিভার, জাম্পড ইন্টু দ্য, বাইরে থেকে ভেতরে পড়ছে। টু সেভ দ্য ড্রাউনিং, ডুবে যাওয়া থেকে বাঁচানোর জন্য। পেছনে বোঝানোর ক্ষেত্রে বিহাইন্ড ব্যবহার করা হচ্ছে। সামনের ক্ষেত্রে ইন ফ্রন্ট, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ দ্য গেট। এ ডগ হাইড অ্যামাং দ্য বুসেস, ঝোপের মধ্যে, অনেক কিছুর মধ্যে ব্যবহার করা হচ্ছে, এই জন্য অ্যামাং। দের ইজ এ বাস স্টপ অপোজিট আওয়ার হাউস, বিপরীত বোঝানোর ক্ষেত্রে অপোজিট ব্যবহার করা হয়েছে। ওয়াকড পাস্ট মানে অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে পাস্ট ব্যবহার করা হয়েছে। দেয়ার আর নো বুটস, সো হি হ্যাড টু সুইম অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস মানে এদিক থেকে ওদিক বোঝানোর ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করা হয়েছে। দ্য লেভেল ইজ অন দ্য বটল, বোতলের ওপরে আছে লেভেল, আর ইন কাছে দ্য পেট্রোল, বোতলের মধ্যে, এই জন্য ইন দ্য বটল। দেয়ার ইজ এ ব্যাংক নিয়ার আওয়ার হাউস, আমাদের বাড়ির এর কাছে, এই জন্য ব্যবহার করা হয়েছে নিয়ার। লাস্ট ইভিনিং উই ওয়েন্ট টু দ্য থিয়েটার, ওয়েন্ট টু দ্য থিয়েটার, কোথাও গিয়েছিলাম। টু ওয়েন্ট টু। আচ্ছা, তারপরে চেয়ারটি আছে, মানে টেবিলটা আছে বিছানার পাশে, সেক্ষেত্রে বিসাইড ব্যবহার করা হয়েছে। টেবিল দুটো জিনিসের মাঝখানে আছে, এই জন্য বিটুইন ব্যবহার করা হয়েছে। সামবড, কেউ দরজায় এসে দাঁড়িয়েছে, সামবডি অ্যাট দ্য ডোর। আবার কেউ হচ্ছে দরজার নোটিশটি আছে দরজার ওপরে, সেক্ষেত্রে অন ব্যবহার করা হয়েছে। এই হলো চিত্রের মাধ্যম দিয়ে স্বাভাবিক কিছু জিনিস বোঝানো
আর্টিকেল প্রিপোজিশনগুলো দেয়ার ইজ হিউজ ক্রাউড ইন দ্য রুম, রুমের মধ্যে বিশাল জনতা আছে, সেক্ষেত্রে ইন মধ্যে। এই হলো টোটাল চিত্রের মাধ্যম দিয়ে প্রিপোজিশন বোঝানো। এছাড়াও তোমরা দেখতে পাবে এর সাথে দেওয়া হয়েছে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ, কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া হয়েছে, আর কিছু সহজ চিত্র দেওয়া আছে, যে চিত্রের মাধ্যম দিয়ে সিম্বলাইজ করে বোঝানো হচ্ছে কোনটা কোন দিকে গেলে কি প্রিপোজিশন হয়, কোনটা কোন পজিশন অনুযায়ী প্লেস অনুযায়ী ব্যবহার করে কিছু ছবি দেওয়া আছে। তোমরা আশা করি তোমরা এগুলোর মাধ্যম দিয়ে প্রিপোজিশনটাকে ভালো করে বুঝতে পারবে। এরপর আমরা প্রিপোজিশনের প্রয়োগ দিয়ে আমরা যাব। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের আলোচনার বিষয় হলো আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আমরা আর্টিকেলস জেনারেলি 3 প্রকার, এ অ্যান্ড দি, এবং প্রিপোজিশনসগুলোর ব্যবহারগুলো আমরা আগে শিখেছি এবং আমরা তার কিছু প্রয়োগ করেছি। আচ্ছা, আমরা এরপর সেই প্রয়োগের উপর ভিত্তি করে আমরা কতটা কি শিখতে পারলাম সেটার উপর নির্ভর করে আমরা আজকে 2019 থেকে 2020 এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনসগুলো আমরা সলভ করব। আর এইভাবে প্র্যাকটিস করতে হবে আমাদের, তবেই আমরা কমপ্লিট হতে পারবো। একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাহলে আমরা আর্টিকেল প্রিপোজিশনে আমাদেরকে পারফেক্ট হতে গেলে আমাদেরকে প্র্যাকটিস দরকার বেশি করে। শুধুমাত্র এই নয় যে 2009, 19, 20 আমরা প্র্যাকটিস করলাম, তাছাড়াও আমরা দাফেন দত্ত প্র্যাকটিস করব, এবং আরও কি আছে, আরও যে পর্ষদের যেটা টেস্ট পেপার সেটা আমরা ফলো করব। আর সেক্ষেত্রে বা আরও অন্যান্য যেগুলো বই আছে তোমরা পাবে, সেগুলো আমরা ফলো করব। তো আজকে দেখা যাক আমরা এবিটি টেস্ট পেপারের পেজগুলো আমরা ধীরে ধীরেভাবে আমরা কি করি, সলভ করার চেষ্টা করি। সর্বপ্রথম যে পেজটা আছে ওই পেজটা হলো পেজ নাম্বার 17 পেজ। পেজ নাম্বার 17 পেজে যেটা আছে, সুনীল ড্যাশ ইয়াং ড্রাইভার। এখানে বলতে পারি দ্য ইয়াং ড্রাইভার, ওই কম বয়স্ক ড্রাইভারটি, বা বলতে পারি এই ইয়াং ড্রাইভার, যেটাই বলবো হবে, এ হবে দা হবে, ইয়াং ড্রাইভার জাম্পড ড্যাশ দ্য রিভার। জাম্পড বাইরে থেকে ভেতরে প্রবেশ করলো, নদীতে ঝাঁপ দিল, মানে বাইরে থেকে ঝাঁপ দিল, তাহলে জাম্পড ইনটু দ্য রিভার, নদীর মধ্যে ঝাঁপ দিল। অ্যান্ড সেভড, এবং বাঁচিয়েছিল দ্য চাইল্ড, শিশুটিকে, ড্যাশ ড্রাউনিং চাইল্ড ফ্রম ড্রাউনিং, ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল, তাহলে ফ্রম ড্রাউনিং। এ হলো পেজ নাম্বার 17। এর পরের পেজগুলো আমরা এইভাবে পৃষ্ঠা উল্টাতে একটু অসুবিধা হবে, তাই পেজগুলো আমরা খাতায় তোলা হয়েছে, সেই খাতা ধরে আমরা এগুলো সলভ করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 76। দেয়ার ওয়াজ এ টাইম, তখন একটি সময় ছিল, একটি সময় ছিল, এই জন্য এ বসিয়েছে। হোয়েন এভরিবডি বিলিভ দ্যাট, সবাই বিশ্বাস করতো যে হিস্ট্রি ইতিহাস হলো অনলি কেবলমাত্র দ্য বায়োগ্রাফি, জীবনী, কাদের, অফ গ্রেট ম্যান, বলছে মহান লোকেদের। র বা এর জন্য আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করি, তাহলে অফ গ্রেট ম্যান। লিজেন্ডারি ওমেন অফ পাস্ট, অতীতের, র বা এর সম্বন্ধ পদ, র বা এর জন্য, তাহলে অতীতের মহিলাদের মধ্যে লাইক যেমন ক্লিওপ্যাট্রা হ্যাভ বিন দ্য এক্সেপশন। আচ্ছা, নেক্সট পেজ নাম্বার 96। ব্রুটাস ছিল দ্য নোবেলেস্ট অফ অল দ্য রোম্যান্স, দ্য স্টুডেন্ট অফ অল দ্য স্টুডেন্টসে করা হয়, সেরকম বলছে দ্য ব্রুটাস ওয়াজ দ্য নোবেলেস্ট অফ অল দ্য রোম্যান্স, সমস্ত রোম্যানদের মধ্যে নোবেলেস্ট ছিল। অ্যান্ড হি কুড নট বিয়ার, তিনি বহন করতে পারছিলেন না, দ্য থট অফ টাইরানি, অত্যাচারীর এই চিন্তাধারাটাকে তিনি বহন করে নিয়ে যেতে পারছিলেন না। বা এটাকে আরেকটা করা যেতে পারে যে বিয়ার উইথ করে টলারেট, তিনি টলারেট করতে পারতো না থট অফ টাইরানি, অ্যান্ড দ্য স্লেভারি, এবং সেই দাসত্ব, দ্যাট কামস, যেটি আসে টাইরানি থেকে, এই জন্য থেকে বোঝাতে গিয়ে ফ্রম ব্যবহার করতে পারি, ফ্রম টাইরানি, বা কামস অফ টাইরানি থেকে, সেক্ষেত্রে অফ বা ফ্রম আমরা দুটোই ব্যবহার করতে পারি। নেক্সট, সমীজ, এটাকে আমাদের ফাদার সেলফ টেক্সটের ক্লাস 10-এর টেক্সট বই থেকে নেওয়া হয়েছে। সমীজ হেড, সমীর মাথা, ওয়াজ ডিজি, ঝিমঝিম করছিল, উইথ কনফিউশন, বিভ্রান্তির সাথে হলে প্রিপোজিশন হয় উইথ। হি কুড নট ডিসাইড, সে স্থির করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল কি সত্যি যোগ্য, দ্য অ্যালিগেশন, সেই অভিযোগের, মেড এগেনস্ট হিম, যেটা তার বিরুদ্ধে আনা হয়েছে, ইন দ্য লেটার, চিঠিতে। দ্য মোর, যত বেশি হি থট, সে ভাবছিল, অফ স্যামুয়েলের কথা, দ্য মোর, তত বেশি সমী গ্রিভড ফর হিম, তার জন্য দুঃখ করছিল, তার জন্য বলার জন্য ফর ব্যবহার করা হয়েছে। নেক্সট, ইন স্কুল ইট ইজ ফার মোর অনারেবল, স্কুলে এটি বেশি সম্মানীয়, টু ফেল করতে, প্রিপোজিশন ভার্ব আছে, ভার্বের আগে প্রিপোজিশন টু বসে, ফেল যেহেতু ভার্ব তার আগে টু ফেল করতে, দেন টু চিট করার থেকে, চিটিং করার থেকে ফেল করা ভালো। টিচ হিম, তাকে শিক্ষা দাও, টু হ্যাভ ফেথ,
বিশ্বাস আনতে অন হিজ ওন আইডিয়া, তার নিজের আইডিয়ার ওপর বোঝানোর ক্ষেত্রে অন হিজ ওন আইডিয়া। ইভেন ইফ এভরি ওয়ান টেলস হিম দে আর রং, যদিও বা সবাই তাদেরকে ভুল বলুক তবু তাকে এটাই শিক্ষা দাও। টিচ হিম টু বি জেন্টেল, তাকে শিক্ষা দাও টু বি জেন্টেল, নম্র হতে, ভদ্র হতে, উইথ জেন্টেল পিপল অ্যান্ড টাচ উইথ দ্য টাফ, এবং কঠিন অবস্থার সঙ্গে তাকে টাচ থাকতে হবে, সাথে উইথ দ্য টাফ। নেক্সট পেজ নাম্বার 152, পেঙ্গুইনস বিল্ড দেয়ার নেস্ট, পেঙ্গুইনেরা বিল্ড তৈরি করেছিল, দেয়ার নেস্ট তাদের বিল্ড তৈরি করে, দেয়ার নেস্ট তাদের বাসা, ড্যাশ দ্য গ্রাউন্ড মাটির ওপরে বাসা তৈরি করে, এই জন্য অন দ্য গ্রাউন্ড। বাট কিন্তু মোস্ট অফ দ্য বলা হয়, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য বার্ডস পাখিদের মধ্যে বেশিরভাগটায় মেক নেস্ট তৈরি করে অন দ্য ব্রাঞ্চেস ডালগুলিতে, অফ দ্য ট্রিজ গাছের ডালগুলিতে কী করে তারা বাসা তৈরি করে। নেক্সট উই হ্যাড আমাদের ছিল এ কাইট একটি ঘুড়ি, এটা আর রানওয়ে কাইট থেকে নেওয়া হয়েছে। উই হ্যাড এ কাইট আমাদের ছিল একটি ঘুড়ি, দ্যাট ওয়াজ বিগ যেটি ছিল বড়, অ্যান্ড কাভার্ড এবং ঢাকা ছিল, উইথ রাবলি রেড পেপার সুন্দর লাল পেপারের সাথে বা দ্বারা, এই জন্য উইথ ব্যবহার করা হচ্ছে, উইথ রাবলি রেড পেপার। কাভার্ডের পরে প্রিপোজিশন উইথ হয়, কাভার্ড উইথ। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট, ইহার চারিধারে, অল ওভার ইট চারিধারে, অল ওভার ব্যবহার করা হয়, ওভার ইট, অ্যান্ড হ্যাড রিটেন আওয়ার নেমস এবং লিখেছিলাম আমাদের নাম, ফুল অন ইট ইহার ওপরে ইংরেজি অনেকগুলো হয়, কোনো কিছুর সঙ্গে লেগে থাকা বোঝাতে অন ব্যবহার করা হয়, ফুল অন ইট ইহার ওপরে। নেক্সট সাম ইভিনিং দ্য পোস্টমাস্টার উড সিট, পোস্টমাস্টার বসতেন, অন দ্য উডেন কট বলছে ওই কাঠের খাটিয়ার উপরে, ড্যাশ দ্যাট বিগ অফিস, ইন দ্যাট বিগ অফিস ওই বড় অফিসের মোমের মধ্যে, অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য হোম তার বাড়ির সম্বন্ধে ভাবতো, অ্যাবাউট হিজ ইয়াঙ্গার ব্রাদার তার ছোটো ভাই সম্বন্ধে, মাদার মা সম্বন্ধে, এল্ডার সিস্টার, অ্যাবাউট দোজ ফর হুম দোজ এবং তাদের সম্বন্ধে, ফর হুম যাদের জন্য, হিজ লোনলি হার্ট তার এই একাকী হৃদয়, ইয়ার্ড ইন চাই, হ্যাঁ ইয়ার্ড ইন টু ডিস্টেন্ট ল্যান্ড, এটা হবে টু ডিস্টেন্ট ল্যান্ড সেই দূরের, ইয়ার্ড ইন টু ডিস্টেন্ট ল্যান্ড তার এই ইয়ার্ড ইন টু ডিস্টেন্ট ল্যান্ড মানে সেই দূরে যেখানে বাস করছে তারা তাদের জন্য, ওই জায়গা প্লেস বোঝাতে গেলে ইয়ার্ড ইন টু ডিস্টেন্ট ল্যান্ড। বা এখানে দা ক্ষেত্রেও দা ব্যবহার করতে পারে, ইন দা ডিস্টেন্ট ল্যান্ড সেই দূরের দা ব্যবহার করা যেতে পারে। এ স্টুডেন্ট অফ ক্লাস 10 একজন ছেলে ফেল স্টেয়ারকেস মানে সিঁড়ি, তাহলে সিঁড়ির ওপরে পড়ে গিয়েছিল, অন হতে পারে, বা সিঁড়ির থেকে পড়ে গিয়েছিল, ফ্রম হতে পারে, পড়ে গিয়েছিল। অফ আর স্কুল তার স্কুলের র বা এর অফ, অ্যান্ড সাফার্ড ভুগা প্রিপোজিশন বসে ফ্রম, সাফার্ড ফ্রম ফ্র্যাকচার ইন দ্য স্পাইনে ফ্র্যাকচার হয়ে ভুগছিল সে। নেক্সট দ্য ডিসঅ্যাপিয়ারেন্স, এটা ক্লাস 8 পড়া, 8 দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে। দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ সুভাষের এই উধাও হয়ে যাওয়াটা, অন তারিখ বলছে, তারিখের আগে এই জন্য বসেছে অন 1945 রিমেন স্টিল এখনও আছে, অ্যান আনসলভড যেটা এখনও সলভ করা হয়নি, সমাধান হয়নি এমন, অ্যান আনসলভড মিস্ট্রি, দ্যার ইজ নো এভিডেন্স অফ ফরচুনেট প্লেন ক্র্যাশ, সেখানে কোনো প্রমাণ নেই যে প্লেন ক্র্যাশের, অফ নেতাজি বিং ইন দ্য প্লেন এই প্লেনের মধ্যে ছিল কি না, মধ্যে, এই জন্য ইন ব্যবহার করা হয়েছে। নেক্সট প্রায় শব্দের জন্য আমরা অ্যাবাউট ব্যবহার করি, অ্যাবাউট প্রায় 200 আমেরিকান কোম্পানি আর সিকিং টু মুভ ড্যাশ চায়না টু ইন্ডিয়া, তাহলে ফ্রম চায়না থেকে বোঝানোর জন্য ফ্রম ব্যবহার করা হয়, ফ্রম চায়না টু ইন্ডিয়া চায়না থেকে ভারতে, আফটার দ্য জেনারেল ইলেকশনের পরে। নেক্সট 279 দ্য ইম্পেরিয়ান মোনাল ইজ ন্যাশনাল বার্ড অফ নেপালের এই জন্য রবা এর, ইটস নেম কমেমোরেটস লেডি মেরি ইম্পে ওয়াইফ অফ এলিজা ইম্পে ড্যাশ, এখানে দেখো কোনো পদ, হেডমাস্টার পদ, সেক্রেটারি পদ, কোনো পদের আগে দা হয়, এই জন্য দ্য ব্রিটিশ চিফ জাস্টিস অফ বেঙ্গল ড্যাশ, তাহলে ফ্রম 1774 থেকে টু 1789। নেক্সট উইথ ক্যান্সার কেসেস, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, প্রথমটা হবে না, দ্য গভর্নমেন্টের আগে দা বসে, দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু সেট আপ 49 ক্যান্সার সেন্টার্স উইথিন কয়েকদিনের মধ্যে, কোনো দিনের মধ্যে বোঝানোর ক্ষেত্রে উইথিন ব্যবহার করা, উইথিন দ্য নেক্সট 3 ইয়ার্স 3 বছরের মধ্যে। নেক্সট দ্য মেট অফিসার এক্সপেক্টস দ্য ওয়েদার এই আবহাওয়া, দ্য ওয়েদার টু ইমপ্রুভ ভার্বের আগে টু বসে, টু ইমপ্রুভ অন থার্সডে বারের আগে অন বসে, অন থার্সডে ইভিনিং। নেক্সট হোয়েন দ্য ফ্যামিলি পরিবার সিটস ডাউন ড্যাশ টি মানে চা খাওয়ার জন্য, এখানে টি মানে চা পান করা, সেই জন্য ভার্ব আছে টু টি। দ্য ক্যাট পুটস ইন অ্যাপিয়ারেন্স গ্রহণ করে, পুট ইন মানে গ্রহণ করে, অ্যাপিয়ারেন্স টু গেট ইট শেয়ার। নেক্সট 351 এ বিদ্যাসাগর ওয়াজ
বিদ্যাসাগর ওয়াজ দ্য ম্যান, বিদ্যাসাগর হলো সেই মানুষ, ম্যানটা সাধারণত টেক্সটে নেই সম্ভবত কোশ্চেনে, দ্য ম্যান সেই মানুষ, হু ডিফাইন্ড হিজ ওন পাথ অফ অ্যাকশন, হি নেভার লিসেন টু, লিসেনের পরে টু হয়, লিসেন টু হোয়াট আদার সেড, অন্যান্যরা কী বললো সে শোনে না, বাট হিজ ওয়ার্ক অ্যান্ড মেড ডিসিশন বেস্ট অন হিজ, বেস্টের পরে অন বসে, বেস্ট অন হিজ ওন জাজমেন্ট, এর ওপর নির্ভর করে, বেস্টের পরে অন বসে, বেস্ট অন। নেক্সট, ইট ইজ ফেল দ্যাট, এটি অনুভব করা হয় যে, ড্যাশ স্পিক, টু স্পিক কথা বলতে, ইনফিনিটিভ টু স্পিক অ্যান্ড রাইট ইংলিশ, ইংরেজিতে কথা বলতে এবং লিখতে, ইট ইজ এসেন্সিয়াল টু স্টাডি, পড়তে হবে দ্য ওয়ার্কগুলি অফ শেক্সপিয়ার, শেক্সপিয়ারের, এর জন্য অফ, মিল্টন অর ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট 387, এ চাইল্ড ইজ ওপেন ফাউন্ড টু ইমিটেট, এটা শিশুকে সাধারণত দেখা যায় টু ইমিটেট করে কাদেরকে, দ্য এল্ডার বড়দের, স্মোকিংটাকে অনুকরণ করতে, কিসের দ্বারা, বাই হোল্ডিং ধরার মাধ্যম দিয়ে, এ পেন্সিল একটা পেন্সিল দুটো আঙুলের মাঝখানে জন্য বিটুইন হিজ ফিঙ্গার্স। দ্য পিপল ওয়ার টু স্টান টু স্পিক কথা বলতে, ড্যাশ দ্য বিগিনিং ইন দ্য বিগিনিং। নেক্সট, লিজার শুড নট বি স্পেন্ড, লিজার সময়টাকে কাটানো যাবে না উইথ লেজিনেস, অলসতার সাথে, সাথে বোঝাতে উইথ ব্যবহার করা হয়। ইফ এনিওয়ান বিকাম লেজি, ইফ যদি উই বিকাম লেজি আমরা লেজি হয়ে যাই, উই রান এ রিস্ক আমরা একটা ঝুঁকি নিয়ে নিই, কিসের জন্য, ফর রুইনিং ধ্বংস করার জন্য, আওয়ার লিভস আমাদের জীবন। নেক্সট 449, বাই দ্য টাইম, এটা ফাদার সেলফ লেখা আছে, বাই দ্য টাইম ওই সময়ের মধ্যে, সমী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুলের জন্য, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার দেবে টু দ্য হেডমাস্টারকে। নেক্সট পেজ নাম্বার 761, 4 পিপল চারজন লোক, ইনক্লুডিং এ চাইল্ড একটি শিশু সহ, ওয়ার ওয়াস্ট অ্যাওয়ে তারা মুছে গিয়েছিল, মানে ভেসে গিয়েছিল, ড্যাশ সোনারপুর বলছে, সোনারপুর ছোট জায়গা, অ্যাট সোনারপুর এরিয়া, ড্যাশ ওয়াটার বাই ফ্লাড ওয়াটার বন্যার জলের দ্বারা ভেসে গিয়েছিল, বাই ফ্লাড ওয়াটার। তাহলে 4 পিপল ইনক্লুডিং এ চাইল্ড ওয়ার ওয়াস্ট অ্যাওয়ে অ্যাট সোনারপুর এরিয়া বাই ফ্লাড ওয়াটার, বন্যার জলের দ্বারা। নেক্সট, বাপু স্লাইড ফিগার অ্যাট ওয়াকড স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে, এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া ভারতের একটা বৃহৎ অংশ, টু ওয়াক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি পরিষ্কারভাবে, পরিষ্কারের সাথে, অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ যেটি হলে তোমার চারিধারে। নেক্সট, মেগাস্টার অমিতাভ বচ্চন ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল, অ্যান অ্যাওয়ার্ড একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, বাই দ্য ইউএস অ্যাম্বাসির দ্বারা, উইথ মেগাস্টার অমিতাভ বচ্চনকে দেওয়া হয়েছিল অ্যান অ্যাওয়ার্ড একটি অ্যাওয়ার্ড, যেহেতু এটা ভাবেল আছে অ্যান অ্যাওয়ার্ড একটি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, বাই দ্য ইউএস অ্যাম্বাসি, উইথ অ্যাপ্রিসিয়েশনের সাথে, খুব অ্যাপ্রিসিয়েট করেছিল, অ্যাপ্রিসিয়েশনের সাথে, কিসের জন্য, ফর হিজ ইনভ্যালুয়েবল কন্ট্রিবিউশন তার এই অবদানের জন্য, টু দ্য ইউএস ইন্ডিয়া পার্টনারশিপ অন টিউবারকিউলোসিস টিবি রোগের যে ভারতের সঙ্গে আমেরিকার যে একটা সংযোগ স্থাপন হয়েছিল সেক্ষেত্রে। নেক্সট, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, এটা টেক্সটের লাইন, অন দ্য ইভিনিং অফ 30 জানুয়ারি 1948, মানে 30 জানুয়ারি 1948 সালে, আই ওয়াজ কল টু বিল্ড আ হাউস কিসের দ্বারা, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কলের দ্বারা, এই জন্য বাই। নেক্সট, ফিয়েজেন্টস আর সাই চার্মিং বার্ডস, এটা একটা পাখির নাম, এগুলো হলো চার্মিং বার্ড, নোন পরিচিত কিসের জন্য, জন্য ফর ব্যবহার করা আছে, নোন ফর দেয়ার ব্রিলিয়ান্ট প্লামেজ, দিস বিউটিফুল বার্ডস অকুপাই অ্যান ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ, যেহেতু আই ভাওয়েল আছে এই জন্য অ্যান হয়েছে, অ্যান ইম্পর্টেন্ট নিচ ইন দ্য নেচার স্কিম প্রকৃতির যে স্কিম সেই স্কিম অফ থিংস বলছেন, ইম্পর্টেন্ট নেচার স্কিম অফ থিং এক্সেপ্ট দ্য কঙ্গো পিপল অল দ্য, অলের পর দা হয়, পিপ আউল, এক্সেপ্ট দ্য কঙ্গো পিপল, এটা সম্ভবত দাটা কোশ্চেনে দেওয়া ছিল, ওই দাটাই হবে, অল এর পরে দা বসবে, অল দা সমস্ত, আদার ফিজেন্টস আর ফ্রম এশিয়া থেকে, তাহলে ফিজেন্টস আর স্লাই চার্মিং বার্ডস নোন তারা বিখ্যাত পরিচিত, ফর দেয়ার ব্রিলিয়ান্ট প্লামেজ, দিস বিউটিফুল বার্ডস অকুপাই অ্যান ইম্পর্টেন্ট রোল ইন নেচার স্কিম অফ থিংস,
except the Congo peafowl, all the other pigeons are from Asia. A Christmas celebrated on December, তারিখ বলছে on December 25, commemorates the birth of God or Goder, the son Jesus the Christ. RMS Titanic was the British passenger, ছিল দ্য ব্রিটিশ প্যাসেঞ্জার লাইনার দ্যাট স্যাঙ্ক, যেটি ডুবে গিয়েছিল ইন দ্য নর্থ আটলান্টিক। টাইটানিক জাহাজের কথা বলছে, দ্য ব্রিটিশ প্যাসেঞ্জার লাইনার দ্যাট স্যাঙ্ক ইন দ্য নর্থ আটলান্টিক ওশিয়ান 1912। দ্য শিপ ওয়াজ আন্ডার দ্য কমান্ড অফ, এই কমান্ড অফ এডওয়ার্ড স্মিথের আন্ডারে ছিল, কমান্ড অফ এডওয়ার্ড স্মিথ, হু অলসো ওয়েন্ট ডাউন উইথ দ্য শিপ, মানে যে জাহাজের সাথে সেও ডুবে গিয়েছিল। এই হলো টোটাল 946 পেজ পর্যন্ত আর্টিকেল প্রিপোজিশন 2019-20 এবিটিএ টেস্ট পেপারের আর্টিকেল প্রিপোজিশন। এরপর আমরা এর আগের আর্টিকেল প্রিপোজিশনও করব, আগের এবিটিএ টেস্ট পেপারের, ও আমরা যেটা স্কুল থেকে যেটা দিয়েছিল পর্ষদের, যেটা সেখান থেকেও আমরা করব।